হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি জন্মাষ্টমীর আগের দিন বিকেলবেলা বসে গেছি নারকেল নাড়ু করব বলে নারকেলটা কুড়ে নিতে, আর একটু তালের পাল্পও বের করে নিয়েছি। এবার সন্ধ্যাবেলা আমি বসে গেছি আনাজগুলো কাটতে। তো যেহেতু আমি কাজ সব একাই করব, তাই আমি আগের দিনকে কিছু কাজ গুছিয়ে রেখে দিই। তো আমি অনেক পুজোই আছে, তো আমি সব পুজো এত বড় করে করি না। তো জন্মাষ্টমীটা আমি একটু বড় করে করার চেষ্টা করি, আমার সাধ্য মতো করবার চেষ্টা করি। তো সেই জন্য আমি আগের দিনকে আনাজগুলো কেটে ধুয়ে চাপা দিয়ে রেখে দেব। এবার আমি তাল ফুরুলি করতে বসে গেছি। এবার আমি একটা একটা করে নারকেল নাড়ুগুলো বানিয়ে ফেলছি। তো আগের দিন রাত্রে আমি নারকেল নাড়ু আর তালের ফুরুলিগুলো বানিয়ে রেখেছিলাম। পরদিন সকালবেলা আমি ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। তারপর আমি ঠাকুরকে দেখো জামাটা পরিয়েছি, কি সুন্দর লাগছে ঠাকুরকে। তো বিছনাগুলোও পাল্টে দিয়েছি। একদিকে আমি আমার গোপুসোনাকে যেমন বসিয়েছি, তেমন আমি আমার রাধারানীকেও নতুন জামা পরিয়ে স্নান দান করিয়ে নতুন জামা পরিয়ে রাধারানীকেও সাজিয়ে দিয়েছি। তো তারপর দুজনকে একসঙ্গেই খেতে দিয়েছিলাম। এবার আমি বসে গেছি আমি সব রান্না করতে। তো দেখো আমার 5 রকম সবজি ভাজা হয়ে গেছে। আমি যেহেতু দুপুরবেলা ঠাকুরকে খিচুড়ি, আলুর দম, 5 রকম সবজি আর চাটনি আমি ঠাকুরকে দুপুরবেলা খেতে দেব, তো সেই মতন আমার 5 রকম সবজি ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সমস্ত রকম মশলা করে রেখে দিয়েছি। আলুর দম করব, নবরত্ন করব। হ্যাঁ, তো বলতে বলতেই আমার দেখো খিচুড়ি প্রায় কমপ্লিট, একটু নেড়ে নিচ্ছি। হ্যাঁ, তো এবার আমি ঠাকুরকে এই খিচুড়ি ভোগটা দেব, তারপর অন্য রান্না করব। তো বলতে বলতে আমার বিকেল হয়ে গেল। তো দেখো আমি লুচি, আলুর দম, নবরত্ন, সিমুয়ের পায়েস, চাটনি আর খিচুড়ি তো আগেই করেছিলাম। তো এই ছিল আমার জন্মাষ্টমীর ব্লগ। যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার দিও।